বিশ্ব অর্থনীতিতে একটা বড় পরিবর্তন দেখা যাচ্ছে। পশ্চিমা দেশগুলোতে সোনা গচ্ছিত রাখা নিয়ে ধীরে ধীরে আস্থা হারাচ্ছে অনেক দেশ। বিশেষ করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা, যেমন ইরান যুদ্ধ, এই অনিশ্চয়তাকে আরো বাড়িয়ে তুলছে। এই সুযোগটাই কাজে লাগাতে মাঠে নেমেছে হংকং। তাদের লক্ষ্য একটাই, নিজেদেরকে বিশ্বের নতুন সোনার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা। সাউথ চায়না মর্নিং পোস্টের বিশেষজ্ঞরা বলছেন, চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে যুক্ত দেশগুলোর জন্য হংকং হয়ে উঠতে পারে সোনার বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার। ভৌগোলিক অবস্থান, উন্নত আর্থিক অবকাঠামো আর চীনের সঙ্গে গভীর অর্থনৈতিক সম্পর্ক, সব মিলিয়ে হংকং এখন বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বর্তমানে বিশ্বে সোনার সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলো। এই দেশগুলোর জন্য আর্থিক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার প্রস্তুতি নিচ্ছে হংকং। যদি এই পরিকল্পনা সফল হয়, তাহলে খুব শিগগিরই বিশ্ব সোনার বাজারে ক্ষমতার কেন্দ্র পশ্চিম থেকে সরে এসে এশিয়ায় চলে আসতে পারে।